আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যারা কাজ করেছেন তো তাদেরকে আজকে দেখাবো কিভাবে এখান থেকে উইথড্র করবেন বাইন্যান্স এক্সচেঞ্জারে। তারপরে আপনারা এখানে বাইবিটে করতে পারেন, টোন কিপারে উইথড্র করতে পারেন, টেলিগ্রামে উইথড্র করতে পারেন। তো কিভাবে উইথড্র করবেন সেটাই এখন দেখাবো। তো আমি সাজেস্ট করব বাইন্যান্সে উইথড্র করার জন্য। আর যদি কেউ চান অন্য ওয়েতে উইথড্র করার জন্য, তো তাদের ব্যক্তিগতভাবে তারা করতে পারেন, সমস্যা নেই। তো আমি বাইন্যান্সকে সাপোর্ট করছি, কারণ বাইন্যান্স থেকে আমরা সরাসরি টাকা একদম নিজের পকেটে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, বাইন্যান্স, বাইবিট এসব থেকে আমরা সরাসরি টাকা নিজের পকেটে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা যদি চাই, তাহলে আমরা যদি টোন কিপারে উইথড্র করি, সেখান থেকে আমরা টাকা সরাসরি পকেটে আনতে পারবো না। প্রথমে আমাদের বাইন্যান্স বা বাইবিট এক্সচেঞ্জারে নিতে হবে, তারপরে সেখান থেকে সেল দিয়ে ডলারটা আমরা টাকায় পরিণত করতে পারবো। তো এখান থেকে আমরা উইথড্রতে চলে যাব। তারপর টোন কিপারে যাদের কানেক্ট করা আছে তারা এখান থেকে টোন কিপারটা ডিসকানেক্ট করে দিবেন। যদি বাইন্যান্সে নিতে চান বা বাইবিট বা অন্য কোনো ওয়েতে নিতে চান, তাহলে এখান থেকে রিসেট উইথড্র অপশন এখানে ক্লিক করে দিবেন। রিসেট উইথড্রয়াল অপশন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ওকেতে একটা ক্লিক করে দিবেন। পারমিশন দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করে এখানে দেখতে পাবেন টোন কিপারের যে ইয়াটা, এখানে ক্লিক করে দিবেন। ওয়ান চেন এয়ারড্রপ এখানে ক্লিক করে দিলে আপনারা এই যে এখানে দেখে বুঝতে পারবেন যে এখানে কোনো অ্যাকাউন্ট কানেক্ট নেই। তো আপনারা এখান থেকে কেটে দিবেন, মানে বের হয়ে যাবেন। বের হয়ে আসার পর এখানে দেখতে পাবেন বাইন্যান্স। আর যদি কেউ বাইন্যান্সে উইথড্র না করে বাইবিটে উইথড্র করতে চান, তো তারা একই সিস্টেম, শুধু আমি বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি, আপনারা বাইবিটে নিতে পারেন। আর একটা প্রসেসিং হলো যাদের অনেক অ্যাকাউন্ট আছে এবং দেখা যাচ্ছে যে হামস্টার কম্ব্যাটে অনেকেই মাল্টিপল অ্যাকাউন্টে এরকম কাজ করেছে। তো তারা কি করবে, তারা বাইন্যান্সে একটাতে উইথড্র নিবে, বাইবিটে একটাই উইথড্র নিবে, টেলিগ্রামে ওয়ালেট একটাই নিবে। যাদের আর কি অনেক মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা এভাবে নিবে। তারপর টোন কিপারে নিতে পারে কয়েকটা। ঠিক আছে, টোন কিপারে মোটামুটি কয়েকটা নিতে পারবে, 2-4টা নিতে পারবে। তো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা এভাবে নিতে পারেন। আমি বাইন্যান্স দেখিয়ে দিচ্ছি। আপনারা বাইন্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনার যদি বাইন্যান্স একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দিয়ে দিবেন ইয়েস আই হ্যাভ ইট, আমাদের একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। তো এখানে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে এখানে কাজ করবেন। আর এই যে নিচে এখানে দেখতে পাবেন এই বক্স দুইটাতে, একটাতে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে আর একটাতে মেমো চাচ্ছে। তো আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করছি। আপনারা বাইন্যান্সে আসার পর এখানে দেখতে পাবেন নিচে ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস। আপনারা এখানে সার্চ করবেন, পুরো সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন HMSTR। আপনারা হামস্টার কম্ব্যাটের টোকেনটা দেখতে পাবেন। এখানে আপনারা অবশ্যই টোন কয়েন সিলেক্ট রাখবেন। এখন টোন কয়েন অ্যাভেলেবল হয়েছে, আপনারা টোন কয়েনটা সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেস প্লাস মেমোটা পাবেন। তো আপনারা এখানে এই কোণাতে দেখতে পারবেন এই যে এখানে কপি বলে একটা লোগো আছে। তো আপনারা এখানে ক্লিক করলে এখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমি আমার ডিপোজিট অ্যাড্রেসটা আগে কপি করে নেব। এখানে নির্ভুলভাবে আপনারা এই দুইটা
কপি করে দিবেন, মেমো অ্যান্ড ডিপোজিট অ্যাড্রেস। তো এই দুই জায়গায় দিয়ে দিবেন। আর অবশ্যই যারা বাইন্যান্সে নিবেন তারা বাইন্যান্সে দিয়ে দিবেন, আর যারা বিটগেটে নিবেন তারা বিটগেট দিয়ে দিবেন। কেউ ভুল করবেন না, একটার তার একটাই দিবেন না, যেমন বাইন্যান্সেরটা বিটগেটে বা বিটগেটেরটা বাইন্যান্সে, এইভাবে কেউ দিবেন না। তাহলে কিন্তু আপনাদের টোকেন উইথড্র করাটা মানে উইথড্র করাই যাবে না, এমন একটা হয়ে যাবে, আপনারা কোনো টোকেনই উইথড্র করতে পারবেন না তখন। তো এই ভুলটা কেউ করবে না। আর বাইন্যান্স বা বিটগেট এইসব জায়গায় দুইটা বা একটার বেশি দুইটা এরকম উইথড্র দিবেন না, একটার বেশি দুইটা উইথড্র এখানে দিবেন না, একটা অ্যাকাউন্ট থেকে একটাই দিবেন। তো আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর নির্ভুলভাবে আপনারা এটা হামস্টার কম্ব্যাটের এসে এখানে বাইন্যান্স এক্সচেঞ্জারে এসে আই হ্যাভ ইট, এখানে আপনারা ডিপোজিট অ্যাড্রেস পেস্ট করে দিবেন এবং ডিপোজিট অ্যাড্রেস পেস্ট করে দেওয়ার পর মেমোটা নিয়ে আসবেন। এখানে বাইন্যান্সে গিয়ে এখান থেকে মেমোটা কপি করে নিয়ে এখানে এই যে মেমোটা যে আছে মেমোটার এখানে পেস্ট করে দিবেন। মেমোটার এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কাজ হবে সেভ অ্যান্ড চুজ, এখানে একটা ক্লিক করা। তো সেভ অ্যান্ড চুজ একটা ক্লিক করে দিবেন। আগে একটু মিলিয়ে নিবেন যে ঠিক আছে কিনা, আমি একটু মিলিয়ে নিচ্ছি যে ঠিক আছে কিনা। তো আমারটা আমি দেখে নিয়েছি ঠিক আছে। তো আপনাদের তারা যখন ঠিক থাকবে এবং সবকিছু ওকে থাকবে, ডান থাকবে, আপনারা এখান থেকে সেভ অ্যান্ড চুজ এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ওয়েল ডান থ্যাঙ্কস, তার মানে আমরা ডগে যেমন উইথড্র করেছিলাম তেমনই একটা এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে আপনার উইথড্র সাকসেসফুল এবং ডান হয়েছে। এখান থেকে আপনারা থ্যাঙ্কস ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার বাইন্যান্সে উইথড্র সাকসেসফুল হয়েছে, এখানে টিক মার্ক দেখাচ্ছে মানে উইথড্র সাকসেসফুল হয়েছে। এবং এখানে আপনি নিচে দেখতে পাইতেছেন রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ড, মানে বাইন্যান্সে রিকোয়েস্ট করা হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো এখানে মূলত এভাবে আপনারা উইথড্র করতে পারবেন। দেখতে পাইতেছেন আমার এখানে শুধুমাত্র বাইন্যান্সই উইথড্র সাকসেসফুল দেখাইতেছে।